নতুন করে আর কোনো শুকনো খাবার কাপড় এটা আমরা নিতে পারছি না। নতুন করে শুকনো খাবার আর কাপড় নিতে পারছি না এবং আমরা আগামীর যে গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। ও বিভিন্ন মন্দিরের যে রান্না কর্মসূচি চলছে সেখানেও আমরা এই খাদ্য সামগ্রীগুলো পাঠানোর চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পাঠানোর চেষ্টা করছি। এখন আমাদের যেহেতু আজকে থেকে আমরা শুকনো খাবার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এজন্য আমাদের যে গণরান্না কর্মসূচির অংশ হিসাবে যে জিনিসগুলোর প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি সেগুলো আমরা বারবার মিডিয়াতে বলেছি, আজকেও আমরা আবার একটু বলে দিচ্ছি। আমাদের গণরান্না কর্মসূচিতে যে জিনিসগুলো আমাদের লাগবে সেটি আমরা বলছি। সেটি হচ্ছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মরিচ বলতে শুকনো মরিচ আর কি, অথবা মরিচের গুঁড়া, শুকনো মরিচ না, মরিচের গুঁড়া, মোমবাতি, দেয়াশলাই, ওট স্যালাইন, জরুরি ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ন্যাপকিন। আমি আবারও বলছি, যে জিনিসগুলো শুকনো খাবার যে নিচ্ছি না সেটির অংশ না, সেটির কি বলে, আমরা বর্তমানে শুধু এগুলোই নিই। এই খাবারগুলোই আমরা আসলে নিচ্ছি। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে শিশু খাদ্য। এটি এখানে উল্লেখ নেই। শিশু খাদ্যের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। বাচ্চাদের জন্য গুঁড়া দুধ এবং সুজি, পাশাপাশি হয়তো চিনিও কিছু, হ্যাঁ আচ্ছা, চিনি আমাদের আছে। আমাদের বিশেষ করে গুঁড়া দুধ এবং সুজি এইগুলো আমাদের লাগবে। পাশাপাশি শুকনো খাবারের ব্যাপারে আমরা নিচ্ছি না, এই বিষয়টি বেশি বেশি প্রচার করুন। পাশাপাশি আমাদের নগদ অর্থ সংগ্রহের যে ব্যাপারটি সেটি বলেছে, সেটি আমাদের চলমান থাকবে এবং আমাদের যে ব্যাংকিং মাধ্যমে যে অর্থ সংগ্রহটি চলছে সেটির মাধ্যমে আমাদের অর্থ সংগ্রহ চলবে।